প্রথমে একটি এনার্জি মিটার লাগবে এবং একটি ফিউজেবল ফিউজ, একটি মিনিয়েচার সার্কিট ব্রেকার, কয়েকটি সুইচ, একটি রেগুলেটর, একটি সকেট, একটি ইন্ডিকেটর ল্যাম্প এবং একটি ফ্যান, দুটি বাল্ব। এগুলো আমরা কিভাবে কানেকশন করব সেটাই আজকে আমরা শিখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রথমে এনার্জি মিটারের নিউট্রাল এবং ফেজ লাইন দিয়ে দেব এবং এনার্জি মিটারের আউটপুট থেকে একটি নিউট্রাল লাইন নিয়ে মিনিয়েচার সার্কিট ব্রেকারের এক প্রান্তে সংযুক্ত করে দেব। তো এনার্জি মিটারের অপর প্রান্ত আউটপুট থেকে একটি লাইভ লাইন নিয়ে ফিউজের এক প্রান্তে কানেক্ট করে দিলাম। অপর প্রান্ত থেকে নিয়ে সার্কিট ব্রেকারের এক প্রান্তে সংযুক্ত করে দিলাম। অপর প্রান্ত থেকে নিউট্রাল নিয়ে আমি প্রত্যেকটি লোডের এক প্রান্তে সংযুক্ত করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লোডের এক প্রান্তে আমি নিউট্রাল লাইন দিয়ে দিয়েছি এবং নিউট্রাল লাইনটি নিয়ে ইন্ডিকেটর ল্যাম্প এবং সকেটের এক প্রান্তে সংযুক্ত করে দিলাম। এবার ফেজ লাইনটি সার্কিট ব্রেকার থেকে নিয়ে আমি প্রথমে নিয়ে যাব একটি সুইচের এক প্রান্তে এবং ইন্ডিকেটর ল্যাম্পের এক প্রান্তে। ইন্ডিকেটর ল্যাম্পে সংযুক্ত দেওয়ার পরে একটি সুইচের এক প্রান্তে সংযুক্ত করে দিলাম এবং সুইচের অপর প্রান্ত থেকে ঠিক সকেটের অপর প্রান্তে সংযুক্ত করে দিলাম। এতে করে আমি সুইচটা চাপলে সকেটের সার্কিটটি সম্পূর্ণ হবে এবং অপর একটি সুইচের এক প্রান্তে লাইভ লাইনটি দিয়ে দিলাম। অপর প্রান্ত থেকে একটি বাল্বের হোল্ডারে দিয়ে দিলাম। তো আরেকটি সুইচের সংযুক্ত করে নিলাম এবং সুইচের অপর প্রান্ত থেকে আরেকটি বাল্বের হোল্ডারে লাইভ লাইনটি দিয়ে দেব। লাইভ লাইনটি দেওয়ার পরে আরেকটি সুইচের সংযুক্ত করে নিলাম। সুইচের অপর প্রান্ত থেকে রেগুলেটরের ঠিক এক প্রান্তে সংযুক্ত করে দিলাম। এবার আমি ফ্যানের পয়েন্ট থেকে রেগুলেটরের পয়েন্ট সংযুক্ত করে দিলাম। তো আমার সার্কিট সম্পূর্ণ হয়ে গেল। এভাবে আমরা একটি বাসাবাড়িতে এনার্জি মিটার, ফিউজ, সার্কিট ব্রেকার ব্যবহার করে সম্পূর্ণভাবে একটি ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম তৈরি করতে পারি এবং নিজের বাসাবাড়িতে নিজেরাই সুন্দরভাবে ওয়্যারিং করতে পারি। এতে করে ইলেকট্রিক্যাল মিস্ত্রি রাখতে হবে না। সার্কিটটি ভালোভাবে বুঝলে যে কেউ এই ফ্যানের কানেকশন, লাইটের কানেকশন করতে পারবো।